এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আল্লাহ পাক বলেন জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আর সইতে পারি না গো আল্লাহ। আমি জমিনের উপর দিয়া কত নাফরমানি করে, আমি জমিনের উপর দিয়া কত বেনামাজি হেঁটে হেঁটে যায়, আমি জমিনের উপর দিয়া কত সুৎকুর পায়ে অহংকার দেখায়া দেখায়া হাঁটি, আর কত আমি তার পায়ের বোঝা নিব, আমি তার পায়ের আওয়াজ আর কত শুনব। ও মালিক আযানটা হয়, কত মানুষ তোমার গোলাম মসজিদে যায়, আর নাফরমান দেখো কিভাবে মসজিদের পাশ দিয়া চলে যায়। আমি জমিনের উপর দিয়া ওর হাঁটা আর কত সইব, কত ধৈর্য ধরব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলবো, ওই বেনামাজির আমি গিলে ফেলবো, ওই সুদকুরু ঘুষখুরকে আমি গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, জমিন নয়, এইভাবে বান্দারে শুন, তোরে খেয়ে ফেলার জন্য, তোরে ধ্বংস করে দেওয়ার জন্য, তোরে গিলে ফেলার জন্য সাগর মহাসাগর প্রতিদিন আমার কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করলো, কত অন্যায় করলো, সাগরের পানি চায়া চায়া শুধু তোর গুনাহগুলি দেখতেছি। সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত গুনাহ দেখব। আমি কত শান্ত, তোমার আদেশ পেলে, তোমার অনুমতি পেলে পাহাড় পরিমাণ প্রাসাদকেও আমি ডুবাইয়া দিই, শত শত কোটি কোটি মানুষকে আমি পানি মুহূর্তের ভিতরে ডুবাইয়া দিই। আমি কতটা উশৃঙ্খল নাফরমান ভালো করে জানে। এরপরও কলিজায় ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওই যে দেখো আমি পানির ভিতরে নাই মা, আমি পানিকে দেখায়া কত গুনাহ করলো, কত অন্যায়, কত নাফরমানি। অনুমতি দাও, অনুমতি দাও, ওকে ডুবায়া দেই, জমিনটারে পাক বানায় দেই। ওই নাপাক জমিন আমি পানি পাক বানায় দিব, নাফরমানগুলিকে পানিতে ডুবায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এ জমিন থাম থাম থাম, এ সাগর মহাসাগর থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আল্লাহু আকবার, জোরে খাও, আরো জোরে খাও, আল্লাহু আকবার। আল্লাহ পাক কই আমি দেখি, আমি দেখি, আমি দেখি এই জমিনের ভিতরে কত নাফরমানি হয়, কত গুনাহ হয়, সব আমি আল্লাহ দেখি। তোরা যেমন দেখো আমি আল্লাহ দেখি। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি, জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কত অন্যায় আচরণ হয়, সব কিছু আমি আল্লাহ দেখি। এরপর ওর কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, শুধু বলছে হও হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, আসমান বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে আল্লাহ পাক আদেশ দেয়া না। আল্লাহ কয় এর যুবকের বান্দা, তোরে যখন আমি বানাবো খালাকতু বিয়াদাইয়া, আমার হাত লাগায়া বানাইছি। তোরে যখন আমি বানাইছি আমার হাত লাগায় বানাইছি। এই হাত আমি সব জায়গায় লাগাইছি না, কিন্তু তোরে বানাইতে আমার হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, আমি আমার কুদরতি হাত লাগাইয়া তোরে বানাইছি। এজন্য আল্লাহ কই এর জমিন শুন শুন, এখনো আমি এই মানুষকে ধরব না, না না নগদ ধরব না। কারণ হলো জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো জমিনের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, এখনো যুবকের কলি যায় আমি আল্লাহর ভয়।
আল্লাহ পাক কয় জানোনি চার দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন ততদিনই টিকায় রাখবো। এক নাম্বার হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি, আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা রে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে বড় ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায়, এরপরও লাঠি দিয়ে বর দিয়া টুকটুক টুকটুক করে যখন আমার গোর মসজিদের দিকে আগায়, কষ্ট করে যখন আমার সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে দুই নাম্বার হলো যুবক, ওই যুবক যেই যুবক যৌবনে পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা আছে, তার যৌবন কাল পাগলামি করতে মন চায়, এরপরও সে পাগলামি করে না, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, আলেম উলামার সোহবতে থাকে, ওয়াজ মাহফিলের আয়োজন করায়, গান বাজনার দিকে যায় না, নানা বন্ধুদের সাথে জিনা বেবিচারে যায় না, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে। যেই যুবকের কলিজায় দুনিয়ার কোনো নাপাক প্রেম ভালোবাসা নাই, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, মাথায় টুপি, মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আবার মসজিদে তারে দেখা যায় বাপ মা সেবা করতে পাওয়া যায়। আমি আল্লাহ যখন তার কলিজার দিকে তাকাই, আমি যখন তার কলিজার দিকে তাকাই, যেই কলিজায় নাপাক ভালোবাসা থাকার কথা, কিন্তু ওই কলিজায় আমি আল্লাহর ভয়, তখন ওই যুবকের দিকে তাকাইয়া জমিন টিকায় রাখি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মোহব্বত করব কাকে? আরো জোরে কও কাকে? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करी याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য তোমাকে বলছি যুবক, একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝো। শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য উলামায়ে কেরাম দিক দিগন্তে, দেশ থেকে দেশান্তরে, নদী নয় বন্দর নয়, দিন নয় রাত নয়, উলামায়ে কেরাম ছুটে বেড়ায় শুধু এতটুকু কথা তোমার দিলে বোঝানোর জন্য। তোমার মতো যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে চিনো, কার জন্য পাগল, কার মোশনে দাড়ি রাখো, কার মোশনে চুল কাটো, একটু নিজেরে চিনো। তুমি তো ওই যুবক যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, গজব থেকে জমিন বাঁচায় রাখছে। যদি তোমার মাথায় টুপি আসে, নবীর সুন্নাত দাড়ি আসে, মসজিদে পাওয়া যায়, আলেম উলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায়, বাপ মার প্রতি সেবা পাওয়া যায়, তুমি তো ওই যুবক যেই যুবক এত দামি, এত দামি আল্লাহর কাছে, এত দামি যুবক যৌবনে আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। ওই যুবকের কলিজায় যে আল্লাহর ভয় ঢুকলো, কত যুবক আমাদেরকে হাত মুসাফা করে কান্দে, যুবক কান্দে আর কয় হুজুর
তাকায় দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে, বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে। মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরবো, হয়তো বয়স হলে পরে মসজিদে যাব, দাঁড়িয়ে রাখবো। কিন্তু হুজুর রাত্রে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি নাফরমান হয়ে উঠতে হবে। বাইরে জাগলেই তো জাগা, না জাগলেই তো মরণ, ঠিক কিনা জোরে বলে? এই তো সেই ঘুম। এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল, কত যুবক ফোন দিয়ে চুকির পানি জড়ায়ও কান্দে। একদিন রাত 2টা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে ঘুম ভাঙালো। এত ফোন ঘুম ভাঙলো, একটু বিরক্ত হলাম। তখন মাহফিল শুরু হয় নাই, একটু বিরক্ত হয়েছি। আমি বলছি, কে তুমি? কই হুজুর আমি কক্সবাজার থেকে। হুজুর আমি একজন যুবক, হুজুর আমি কলেজে পড়ি, হুজুর আমি আপনারে বিরক্ত করেছি। আমি বললাম, এত রাত্রে তুমি কেন কল দিছ, আমার ঘুম কেন ভাঙছ? এই কথা বলতেই যুবকটা হাও মা করে কান্দে আর কই, হুজুর মাপ চাই, মাপ চাই, এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম। হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া। হুজুর আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই। এই বলে যুবক আর কথা বলতে পারে না, কথা বলতেই পারলো না, শুধু হাও মাও করে কানলো, হাও মাও করে কানলো আর বলল, হুজুর জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি। হুজুর এখন এই মুহূর্তে আপনারে শোনায় বলতেছি, আমি জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এজন্য বলি আমার ভাই, একটু নিজেরই বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। এই যুবকদের উসিলায় ইসলাম পৃথিবী জুড়ে এইরকম ভাবে সফল হয়েছে। আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন, কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে যুবক। আল্লাহু আকবার। আমার নবী নবুয়তির দাবি নিয়ে যখন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নবীর বিরোধিতা করলো বয়স্করা, আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা। আল্লাহু আকবার জোরে বল। ইসলাম এতদূর পর্যন্ত করায় আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি। আজও যদি মুসলিম যুব সমাজ, আজও যদি মুসলিম যুব সমাজ ইমানি চেতনায় জাগ্রত হয়, আজও যদি যুবকগুলি তার কলিজায় নাপাক প্রেম ভালোবাসাকে দূর কইরা আল্লাহর প্রেম, নবীর প্রেম কলিজায় ঢুকায়। ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে, মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হয়ে যায়, বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলার। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? কোন বেঈমানের সাহস হবে না, সাহস হবে না, সাহস হবে না। যদি যুবক নিজের তৈয়ার করতে পারো, তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলো? তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যেই যুবকের রক্তের মধ্যে শাহজালাল মুজরুদ ইয়ামনি রয়েছে, ঠিক কিনা জোরে বলো? চেতনাটা, সেই চেতনা গেল কোথায়? চেতনা ফিরে আনো, চেতনাটা ফিরে আনো। ধোঁকা, ইহুদিরা ধোঁকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে, ধোঁকার জালে আবদ্ধ করে রাখছে। ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো, মদিনাওয়ালার রং ধরো। ওই রংটারে বেঈমানরা বড় ভয় পায়, মদিনার রং বড় ভয় পায়। এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য। আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনাওয়ালার রং ধরব, বেঈমান আজও ভয় পাবে, ঠিক কিনা জোরে বলেন? এই বসো আমার ভাইয়েরা, বন্ধুরা। এজন্য আল্লাহ বলছেন, একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইলেও সেজদা দেয়, আর একদল হলো যুবক, যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে। এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি, শুধু না, এরা যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ওয়াল আতফালু রুদ্দা। 3 নম্বরে আল্লাহ বলেন, জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরেও, এত গুনার পরেও আমি জমিন কেন টিকায় রাখছি? আল্লাহ বলতেছেন, 3 নম্বর হলো, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ।
গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি করছে তার বড় ভাইয়ে, এদের গুনার কারণে জমিনে যদি গজব গজব আয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলোও পইরা যায়। আল্লাহ বলেন অথচ শিশুদের কোনো দোষ নাই, এই শিশুটা নিষ্পাপ। ও যখন গজবে পইরা বিপদে পইরা কান্না করে, ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। তখন জমিনের প্রতি আমার মায়া লাগে। মেহমান নিয়ে আসেন, পরবর্তী মেহমান নিয়ে আসেন। আল্লাহ পাক বলে এই শিশুগুলি যে বাসার মধ্যে আছে, ভালো করে মনে রাখো, শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না, অযথা মাইরো না, শিশুদেরকে গালি দিও না। আমার গুনার কারণে আল্লাহ ঘরে রিজিক বন্ধ করে দিত। আল্লাহ বলতেছে আমার যেই গুনাহ, আমি বাবার, আমি মার, আমি ভাইয়ের, আমি বোনের যে অন্যায়গুলো আমরা করতেছি, মানুষে না দেখাইয়া আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলে বহু আগেই তোর ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত, এই রিজিক এখনো আসে ওই শিশু বাচ্চাটার উসিলায়। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটার উসিলায়। অতএব যার উসিলায় তোরে খাওয়াইতেছি তারে অযথা মারবি না, ধমক দিবে না, গালি দিবে না। ভাইরা আমার, ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলেন জমিনের ভিতরে কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, না না, গরু ছাগলের উপরে হালাল নাই, হারাম নাই। এই মানুষ, যেই মানুষ হারাম করার কারণে জমিনে গজব আসতো, এই গজবের মধ্যে গরু ছাগল ফইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নাই। আল্লাহ বলেন এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিবা না রে যুবক, অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিও না। তোমারে আমারে আল্লাহ বাঁচাইতেছে গুনাহ করার পরেও এই পশু পাখি গুলার উসিলায়, ঠিক কিনা জোরে বলেন? অতএব না, এদেরকেও মাইরো না, অন্যায় ভাবে জুলুম কইরো না, কষ্ট দিও না, হাইওয়ানের উপরে কষ্ট দিও না। হাইওয়ান তোমার চেয়ে আমার চেয়ে অনেক ভালো, যদি আমি নাফরমান হই, গুনাহগার হই, ঠিক কিনা জোরে বলো? তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কিতাব লিখতেন ফজরের নামাজ পড়া। অনেক সময় কিতাব লিখতে লিখতে অটো তার মাথাত আল্লাহ পাক কথা দিয়া দিতেন, লিখতেন। বিবি সাহেব যাইবে বাপের বাড়িতে বেড়াইতে, বিবি সাহেব বলতেছে স্বামী গো আমি একটু বেড়াইতে যাই, আজকে আসবো না, কালকে হয়তো আসবো, আপনি কিন্তু আমার মুরগির বাচ্চাটারে টাইম মতো সাইরা দিয়েন, নাইলে কিন্তু বাচ্চা নিয়ে মুরগিটায় কষ্ট করব। হুজুরে কই ঠিক আছে। ফজরের পরে হুজুরে বসছেন কিতাব লিখতে, লিখতে বসছেন, লিখতেছেন। যেই টাইমটাতে মুরগি বাচ্চা নিয়ে তারে বের করে দেওয়ার কথা, এই টাইমটার কথা হুজুর ভুলে গেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, আল্লাহর পক্ষ থেকে মাথার মধ্যে কথা আসতেছে, কলম চলতেছে, এত কিতাব লিখছেন। চিন্তা কইরা কইরা লিখলে এত কিতাব লেখা যাইতো না। অটো আল্লাহর পক্ষ থেকে জেহেনে আসতো, আর কলম অটো চলতো। আল্লাহু আকবার জোরে। এইভাবে আল্লাহর ওলি লিখতেছেন, যেই টাইমটাতে মুরগি ছেড়ে দেওয়ার কথা, ওই টাইমটার কথা তিনি ভুলে গেছেন, মুরগির কথা মাথায় নাই। এদিকে মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া, হঠাৎ করে তার মাথায় কোনো কথা আর আসে না, কথা বন্ধ। আল্লাহু আকবার বললেন। এই কথাগুলা কে দিতেন? মুরগিটা কষ্ট পাইতেছে, এই মুরগির কষ্টর কারণে এটা গেছে কি আল্লাহর আদালত, আর অটো আল্লাহর পক্ষ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে। এখন থানভীর কলম আর চলে না, চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, কোথায় কি সমস্যা, অস্থির হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ছে, আরে মুরগির বাচ্চা সহ খাঁচায় বন্দি, চিল্লাইতেছে। দৌড়ে গেছেন, গিয়া মুরগিটারে বাচ্চা সহ সাইরে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কইয়া লেখাত খালি বইছেন, অটো কলম চলা শুরু হয়েছে। কি ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানো, তোমরা জমিনে আর তোমরা সাগর মহাসাগরে এই মানুষকে যেমন শেষ করে দিতে কও, আমি আল্লাহ পারবো না, কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বড় আদর করে বানাইছি। আল্লাহু আকবার। এই মানুষ, এই যুবকগুলি যখন কোনো ওয়াজ মাহফিলে যায়া কোনো আলেম ওলামার কাছে বইসা হঠাৎ করে তার গুনার কথা ইয়াদ করে চোখের পানি জড়াবে। মাদ্রাসা আছে বিদায় ওয়াজ মাহফিলের সুযোগ হয়েছে, বসবে যুবক,
চোখের পানি ফালাইবে আর বলবে আল্লাহ ভুল করেছি। আল্লাহ পাক বলবে রে জমিন শুন, 70 বছর হয়তো গুনাহ করছে, বুঝছে না আমি আল্লাহ তার পিছন থেকে ডাকছি, বুঝে নাই। বলুন তো যুবক, মসজিদে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আওয়াজ দেখো না কেন যুবক, মুয়াজ্জিনে ডাকে না আল্লাহ ডাকে? মুয়াজ্জিন একটা ইস্যু, এটা একটা মাউত মারতো, মূলত ডাকতেছেন কে? এজন্য আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত কমাইতে 5 ওয়াক্ত লই আইছেন, মুসা আলাইহিস সালাম তখনও কয় আরো কমাইয়া আনেন। নবী কয় আমি আর দিতাম না, কেন লাগি আল্লাহ ফাঁস করে কমাইছে, রইছে ফাঁস, এখন আমি যাই কেমনে? মুসা আলাইহিস সালাম কয় নবী গো যান, খালি ফিরত আইতেন না, আল্লাহ কিছু না কিছু দিব, কারণ আল্লাহই আমারে কইছে মুসা বন্ধু জায়গা তো পাঠাই দিও। সুবহানাল্লাহ জোরে কর না। আচ্ছা আল্লাহ তার বন্ধুরে 9 বার নেওয়াইলেন কেন? একবার আল্লাহ পারে না 45 ওয়াক্ত কমাই দিত? এটার উদ্দেশ্য হইল যে যারে মহব্বত করে তারে যত দেখে ততই মায়া লাগে। এজন্য আল্লাহ চাইছে যতবারই 5 ওয়াক্ত করে কমায়। জায়গা নবী আল্লাহ কয় মুসা জায়গা তো আমার দোস্ত, আরো দেখতে মন চায়, বুঝাইয়া ফাটাই দিও। জোরে কও না সুবহানাল্লাহ। রইছে ওই 5 ওয়াক্ত, তখন আল্লাহ আমার নবী কয় না আমি আর পারতাম না। মুসা কয় যাই, আমি ইঙ্গিত পাইছি, মেসেজ পাইছি, আল্লাহ নবী গেছে। তবে মুসা আলাইহিস সালাম কয় এখন যে যাই পাই গেলে পরে আল্লাহ যদি জিজ্ঞাসা বন্ধু আবার কেন আইছো, তখন কইবেন মালিক এতক্ষণ আমি আইছি, 9 বার আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইব না, আপনি কোন কেন আইছি। আল্লাহর নবী রহমতের নবী গেছেন, আল্লাহ কই বন্ধু কেন আইছো? নবী মুসা নবীর কথা মতো কয় আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? আগে তো যতবার আইছি অতবারই কইছি কেন লাগাইছি। আল্লাহ কয় বন্ধু না না টেনশন তুমি করো না, না 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এরপরও যদি তুমি টেনশন করো বন্ধু টেনশন করো না, আমি আল্লাহ কথা দিলাম ডাইকা আমি নিজে ডাইকা উম্মতরে নামাজ পড়ায় নিব। ওই যে আজান, আল্লাহু আকবার জোরে কোন, এই যে আজান আল্লাহ কইতেছে এই আজানটা আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিমু, তুমি টেনশন করো না। আর যখন এসি পড়েছো খালি হাতে কেমনে দেই বন্ধু, উম্মতে যায় কইও 5 ওয়াক্ত পড়ব 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক যখনই তুমি মসজিদের পাশ দিয়ে যাও, আল্লাহর কোন গোলাম যখন মসজিদে আজান শোনার পর যখন পাশ দিয়ে চলে যায়, তখন মালিক তার পিছন থেকে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তুই কই যাস? আমি আল্লাহরে বইলে তুই কই যাস? কে তোরে ভুলায় দিল? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? আল্লাহ পাক তার পিছন থেকে ডাকে। এরপরও যদি শুনে না আল্লাহর পাক কয় জমিন, এরপরও আমি আল্লাহ নিরাশ হই না। কখনো কোথাও কোনো জায়গায় যাইয়া জানি কোন কথায় আমার বান্দার দিল নরম হয়, খালি শুধু বইসা কইব আল্লাহ ভুল করছি আর করবো না। যত বছর গুনাহ করুক না কেন মুহূর্তের ভিতরে গুনাহ মাফ কইরা ওলির খাতায় নাম উঠায় দেব। এজন্য এই মাহফিলে যেই যুবক বসার আগে ছিল গুনাহগার, এখন যদি দিলে নিয়ত করি মালিক যা করেছি ভুল করেছি আল্লাহ আর করবো না, তোমার এই কথাটা ইমাম সাহেবকে শুনে বলতে হবে না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করতে হয় না, সমাজের মানুষ টাকায় তওবা করতে হয় না। এর যুবক কথাগুলি যে তোমার দিলের ভিতরে লাগে, কথাগুলি যদি তোমার দিলের ভিতরে লাগে, এখানে বৈশা কাউরে না শুনে যদি কও আল্লাহ যা নামাজ ছাড়ছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম যা করছি আর কোনোদিন করবো না, কেউ না শুনলেও দিলের কথাটা শুনবেন কে? জোরে কন্যা কে শুনবেন? দিলের কথা শুনে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানেন কি? আল্লাহ জানে। আল্লাহ কয় বান্দা তোর অন্তরের খবর আমি জানছি। বসার আগে গুনাহগার
মুহূর্তের ভিতরে তওবা কবুল কইরা নাম উঠে যাবে আল্লাহর ওলি। এজন্য আল্লাহ কয়, এ জমিন এত ফালাও কেন, এত লাফাও কেন? আমার বান্দারে খাইলি ভাই, আমার বান্দারে মারিলি ভাই, আমার বান্দা হলে ডুবাই দিবাই। গুনাহ করে তো তোমাদের কি? আমি আল্লাহর গুনাহই তো করতেছে। নাফরমানি করে তো তোমাদের কি? করলে তো আমারই করতেছে। আমিও অপেক্ষায় আছি কোন সময় কোন জায়গায় জানি যাই আল্লাহ ভুল করে এলাইছি, আল্লাহ আর করতাম না, আমিও সাথে সাথে মাফ করে দিব।